কাবরেরাকে আসলে আশাটা তিনি কোথায় দেখছেন যে তিনি আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে থেকে যাবেন, সেই আশাটা তিনি কোথা থেকে দেখছেন? ফুটবল ফেডারেশনের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে যে বাফুফের সভাপতি নাকি কাবরেরাকে রাখতে চাচ্ছেন। এই গুঞ্জনটা ফুটবল পাড়ায় আছে। এখন এটা আসলে কতটুকু সত্য? একটা বিষয় হচ্ছে কি, যখন কোনো কিছু নিয়ে ওই যে বলে না কিছু ঘটে কিছু রটে, মানে একদমই যদি এই ধরনের আলোচনা না হয়ে থাকে কখনো হুট করে একটা আলোচনা চলে আসবে না। আপনি বলতে যাচ্ছেন বাফুফের কিছু কর্তা এখনো চান যে কাবরেরা কন্টিনিউ করুক? হতে পারে যে বা ফুটবল ফেডারেশন যোগ্য বলতে কি আর কোনো কোচ খুঁজেই পাচ্ছেন না। হতে পারে যে কোচ পেলে তাদের স্যালারি আসলে এত, সেই তুলনায় যে কাবরেরাকে রেখে দেওয়া ভালো। কিন্তু এখন তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আমি যেটা আপনার কাছ থেকে শুনছিলাম যে টাকার এখন মনে হয় না খুব বেশি অভাব রয়েছে। বাংলাদেশের ফুটবল বলি ক্রিকেট বলি কোনো বোর্ডেরই আসলে বা কোনো ফেডারেশনেরই আসলে টাকার অভাব নেই, কিন্তু টাকাটা তারা কিভাবে ইউটিলাইজ করবে, কাকে নিবে বা কার পেছনে কত টাকা খরচ করার মতো সাহস তারা দেখাবে, এই জায়গাতে তারা হয়তোবা সিদ্ধান্তহীনতায় ভোগে। এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, কাবরেরা তিনি কি হামজা এবং সমিত সোম তাদের সাথে কি যোগাযোগ করেছেন, আপনাকে কি জানিয়েছেন? হাভিয়ার কাবরেরা সমিত সোমের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন যে সমিত সোম ক্যাম্পে আসার ব্যাপারে খুবই আগ্রহী, যেহেতু সমিত সোম এখন ক্লাবলেস, নতুন ক্লাব এখনো তার জয়েন করা হয়নি ক্যাভালরি ছাড়ার পরে, এবং হামজা চৌধুরীর একটা ইনজুরি আছে, সেই বিষয়ে কাবরেরা লেস্টার সিটির ডক্টরদের সাথেও কথা বলছেন যে কি অবস্থা, কতদূর আপডেট, এবং তিনি জানিয়েছেন যে হামজা চৌধুরী ওই ম্যাচের আগে অর্থাৎ ভিয়েতনাম ম্যাচে হয়তোবা খেলতে পারবে না, তবে পরবর্তী যে মেইন ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুরেরই মাটিতে সেই ম্যাচে হামজা চৌধুরীকে দেখা যাবে। বাট এইটা তো মানে বাংলাদেশের ব্যাপার, বাট মূল কনসার্ন হচ্ছে কাবরেরা এখনো স্বপ্ন দেখছেন এবং ফুটবল ফেডারেশন থেকে আশাও তাকে দেখানো হয়েছে যে তাকেই কোচ হিসেবে রাখা হবে, এবং যদি রেখে দেওয়া হয় ব্যাপারটা আসলেই প্রত্যেকের জন্য, মানে ফুটবল ভক্ত থেকে ফেডারেশন কর্তা সবার জন্য ব্যাপারটা লজ্জাজনক হবে, কিন্তু এটাই ঘটতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় দলে এখন বিশ্বমানের কয়েকজন তারকা রয়েছেন, সমিত সোম, হামজা চৌধুরী, তো এরা থাকার পরেও বাংলাদেশের যে পারফরমেন্স যেটা হয়েছে সেটা তো আসলেই কিন্তু আশানুরূপ না। একদমই আশানুরূপ না। সমিত সোম আছে, হামজা চৌধুরী আছে, ফাহামিদুল আছে, মুরসালিন মানে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যথেষ্ট ভালো, রাকিবুল রয়েছে, রাকিব আছে যথেষ্ট ভালো তার পজিশনে। তো এই জায়গা থেকে আরো জায়ান আহমেদ ইয়াংদের মধ্যে আছেন, আরো অনেকে আসছে, হয়তো বা ক্যাসপার হককে আমরা কিছুদিনের মধ্যে অভিষেক হতে দেখব, জাতীয় দলে খেলবেন, জাতীয় দলে আরো মানে সম্প্রতি নতুনদের মধ্যে ইব্রাহিম নওয়াজকেও হয়তো বা আমরা কিছুদিন পরে দেখব। অর্থাৎ অনেক প্লেয়ার আসছে, কোচ মানে প্লেয়ার বদলাচ্ছে, ফেডারেশন সভাপতি বদলাচ্ছে, মন্ত্রী প্রতিমন্ত্রী বদলাচ্ছে, কিন্তু আসলে হাভিয়ার কাবরেরার আসলে কি জাদু করেছেন তিনি? হয়তোবা তিনি কোনো জাদুটোনা জানেন, হয়তোবা তিনি জাদুমন্ত্রে একেবারে বশ করেছেন ফুটবল ফেডারেশনের সভাপতি থেকে শুরু করে অন্য কর্তাদের, যাতে তাকে পাল্টানো না হয়। আমরা দেখেছিলাম যে মাস কয়েক আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একজন সদস্য বলেছিলেন যে হাভিয়ার কাবরেরার পদত্যাগ তিনি চান, এবং এর পরপরই তাকেই সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তো এই হচ্ছে অবস্থা। হাভিয়ার কাবরেরা স্বপ্ন দেখছেন যে তিনি আসলে থাকবেন, এবং আমার কাছে মনে হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে কাবরেরাই আসলে কোচ হিসেবে থাকবেন। 31 মার্চ তার মেয়াদ শেষ হবে, মেয়াদ শেষ হওয়ার পরেও। আচ্ছা, এক্ষেত্রে ফেডারেশন কি হামজা এবং সমিত তাদের সাথে কি কথা বলেছেন কিনা কাবরেরার ব্যাপারে? এখনো এই বিষয়ে আসলে জানা যায়নি, মানে কথা বলেছেন কিনা, কারণ এই বিষয়গুলো অত্যন্ত সিক্রেট। তখন আসলে জানা যাবে যখন কাবরেরাকে বিদায় করে দেওয়া হবে। তবে আমি আপনাকে পার্সোনালি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে হামজা চৌধুরী বা সমিত সোম কেউ আসলে হাভিয়ার কাবরেরার উপর খুশি না। জামালের কথা কি বলবেন? জামাল ভুঁইয়া তো আসলে ওপেনলি বলেন, মানে হামজা সমিত তো ওপেনলি বলেন না, জামাল ভুঁইয়া তো ওপেনলি বলেন, তাকে দিয়ে প্রেস কনফারেন্স করানো হয়, তারপরে ম্যাচ খেলানো হয় না, ম্যাচ টাইম দেওয়া হয় না। ইভেন এরপর জায়ান আহমেদ যেমন লেফট ব্যাক, কিন্তু তাকে লেফট ব্যাক পজিশনে খেলাতে চান না। আবার সাদউদ্দিনকে নিয়ে অভিযোগ আছে, কিন্তু সাদউদ্দিন খুবই প্রিয় হাভিয়ার কাবরেরার। এমন অনেক ফুটবলারকে নিয়ে আছে, প্লেয়ারকে নিয়ে আছে, বা বিভিন্ন পজিশনের ফুটবলারদেরকে নিয়ে আছেন যাদেরকে আসলে টিমের কেউই চান না, কিন্তু হাভিয়ার কাবরেরা চান। আবার যেসব কোচিং প্যানেলে যারা আছেন হাভিয়ার কাবরেরার একদমই মানে কোনো সমালোচনা বলতে কি, হাভিয়ার কাবরেরা যা বলেন তাই মেনে নেন। কোচিং স্টাফদের মধ্যে কেউ কেউ আছেন, তাদেরকে আবার কাবরেরার প্রচন্ড পছন্দ, তারা আবার পছন্দ করে কাবরেরাকে, খুবই পছন্দ করেন। তাহলে কাবরেরাই কোচ থাকবেন বলে আপনার যেটা এই পর্যন্ত ইনফো আপনার কাছে রয়েছে? এখন পর্যন্ত এটা জানা যাচ্ছে যে আমরা যতই পরিবর্তনের কথা বলি, অনেক চেঞ্জের আলোচনা আসে, ইভেন আনঅফিসিয়াল আলোচনার কথাও যদি বলতে পারি, আমাকে ফাহাদ করিম বলছিলেন কিছুদিন আগে যে তাকে আসলে
পাল্টানো হবে বা আলোচনা যাচ্ছে, যদিও ফাহাদ করিমের ডিপার্টমেন্ট এটা না, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি, এমন অনেকেই চান যে কাবরেরাকে পাল্টানে, কিন্তু আলটিমেটলি ওই দিকেই আসলে ঘটনাটা যাচ্ছে যে কাবরেরাকে আপাতত চেঞ্জ করার পরিস্থিতি নেই। হচ্ছে না। মানে হয়তোবা ফেডারেশন কাউকে খুঁজে পাচ্ছে না, হয়তোবা খোঁজার চেষ্টা করছে না।